যদি আপনাদেরও লাড্ডু গোপালের হাইট 6.5 ইঞ্চ হয় তবে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু একদম আপনাদের ঘরের লাড্ডু গোপালের জন্য। দেখুন এই টপটা কিন্তু একটু ডিফারেন্ট, এর বর্ডারটাও একসাথে বোনা রয়েছে, আলাদা করে এর হাতের কোনো বর্ডার আমি করিনি। টপটা বোনার সময় এর বর্ডারটা আমি অ্যাটাচ করেছি। যারা চাইবেন না যে আমি বর্ডার অন্য কালার করব না তারা এক কালারেই করতে পারেন, বর্ডার আর চেঞ্জ করার দরকার নেই। কালার চেঞ্জ করাটা আমি দেখিয়ে দিয়েছি বোনার সময়। একেবারে বুনবেন কি করে, এই দেখুন এটা একভাবে বোনা, আর এটার মধ্যে আমি বর্ডারটা অ্যাটাচ করে দিয়েছি, আলাদা করে করিনি, বোনার সময়ই করেছি। এটা হলো আলাদা রকম একটা উলেন টপ, আর এইটার ডিজাইনটা একটু আলাদা। তো আমি নেক্সট ডে এটার টপটা আমি তৈরি করা দেখাবো, আর এর ম্যাচিংয়ের প্যান্টও তৈরি করা দেখাবো। তো আপনারা যারা দেখতে চাইছেন অবশ্যই ফলো করবেন নেক্সট ডে টিউটোরিয়াল। দেখুন এখানে দু ধরনের টপ আপনাদের দেখাবো, উলেন ক্রচেট লাড্ডু গোপাল টপ বা উলেন ক্রচেট চলি, যেটাই ইচ্ছা বলুন। দেখুন এখানে ডিজাইনটা দু রকম রয়েছে, এটা একটা রাউন্ড শেপ আছে আর এটা গলা চাপা ডিজাইন আছে। তো আমি আজকে এই ডিজাইনটা দেখাবো আপনাদেরকে, আর নেক্সটে দেখাবো এই ডিজাইনটা। আমি ইউজ করব 11 নম্বর ক্রোশিয়া হুক আর 4 প্লাই উল। ফার্স্টে একটা সিম্পল নট তৈরি করে নেব। এখানে সিম্পল নট তৈরি করে নিয়ে এখানে আমি 21টা চেন নেব। ফার্স্ট 1 2 3 21, 21টা চেন নিয়ে লাস্টের ঘরটায় আমি হাত রাখবো, রেখে 3টে চেন নেব। 1 2 and 3, 3টে চেন নিলাম, নিয়ে যেখানে হাত রেখেছিলাম সেখানে আমি একটা ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। তাহলে 21 আর এই 3টে চেন হয়ে গেল 22। আমি এখানে চেনটায় 22 ডাবল ক্রোশিয়া দিয়ে এন্ড হবে। আমি রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। 22 ডাবল ক্রোশিয়া আমি বুনে নিয়েছি। এবার এখানে করব কালারটা চেঞ্জ। সিম্পল আমি সুতোটাকে ইনসার্ট করেছি, কোনো নট করিনি। 1 2 and 3, 3টে চেন নিলাম, নিয়ে লাল সুতোটাকে ধরে টান দেব। দেওয়ার পর এখানে আমি সুতোটাকে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে প্রত্যেকটা ঘরে আমি আবার 22 ডাবল ক্রোশিয়া বুনে নেব। আর এই সুতোগুলোকে আমি লুপে নিয়ে যাব অ্যাটলিস্ট 2টো ঘর অবধি, তাহলে এটা অটোমেটিকলি আমাদের লক হয়ে যাবে। আমি 22 ডাবল ক্রোশিয়া এই রাউন্ডটায় বুনে আপনাদের দেখাচ্ছি। 22 ডাবল ক্রোশিয়া আমি বুনে নিয়েছি। এইবার আমি কি করব, চেন 1 2 3, 3টে চেন নিলাম, দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নিলাম। প্রথমে একটা ঘর ডাবল ক্রোশিয়া হবে আর লাস্টে একটা ঘর ডাবল ক্রোশিয়া হবে। বাকি যে মাঝখানে 20টা ঘর রইল, 20টা ঘরে এক একটা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া হবে। যেমন নেক্সট ঘরে যাচ্ছি, নেক্সট ঘরে গিয়ে এই দেখুন 1 ডাবল ক্রোশিয়া, আর সেম ঘরে আবার আমি করব 1 ডাবল ক্রোশিয়া। আবার নেক্সট ঘরে যাব, গিয়ে এই হয়ে গেল 1 ডাবল ক্রোশিয়া। আবার সেম ঘরেই আমি আবার বুনছি, এখানে হয়ে গেল 2 ডাবল ক্রোশিয়া। তো 20টা ঘর মিডিলে, আমাদের তো টোটাল 22 ছিল। প্রথমের ঘরে একটা ডাবল ক্রোশিয়া, লাস্টের ঘরে একটা ডাবল ক্রোশিয়া হবে, আর মাঝখানে 20টা ঘরে 2টো করে ডাবল ক্রোশিয়া, মানে হয়ে গেল 20 × 2 40, আর ফার্স্টের একটা লাস্টের একটা 42। এই রাউন্ডটা আমাদের 42 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হবে। আমি নেক্সট রাউন্ডটা দেখাচ্ছি আপনারা কি করবেন। দেখুন টোটাল আমাদের 42 ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটা কমপ্লিট হলো। এবার নেক্সট রাউন্ড করব, খুবই ভাইটাল রাউন্ড। 1 2 3, 3টে চেন নিলাম, নিয়ে এটাকে ঘোরাবো, ঘুরিয়ে নেক্সট ঘরে যাব, এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনবো, আর 3rd নাম্বার ঘরে গিয়ে 2টো ডাবল ক্রোশিয়া বুনবো। 1 অ্যান্ড সেম প্লেসে এই হয়ে গেল 2। নেক্সট ঘরে যাব, একটা ডাবল ক্রোশিয়া বুনবো, তারপরের ঘরে যাব, আরও একটা ডাবল ক্রোশিয়া বুনছি, আর 3rd নাম্বার ঘরে গিয়ে 1 অ্যান্ড সেম ঘরে আরও একবার 2। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই নেক্সট ঘরে যাচ্ছি, একটা ডাবল ক্রোশিয়া, তারপরের ঘরে যাচ্ছি, আরও একটা ডাবল ক্রোশিয়া বুনলাম, আর 3rd নাম্বার ঘরে গিয়ে আমরা 2টো ডাবল ক্রোশিয়া বুনবো। প্যাটার্নটা বোঝা গেল। এই রাউন্ডে আমাদের
টোটাল 14টা ঘর ইনক্রিজ হবে, 56 ডাবল ক্রোশিয়া দিয়ে এন্ডিং হবে। 42টা ঘর আছে, 14টা ঘর বাড়বে, হবে 56টা ঘর। এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এই রাউন্ডটা আমার টোটাল 56 ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হয়েছে, আর লাস্টের ঘরটায় কিন্তু 2টো ডাবল ক্রোশিয়া দিয়ে কমপ্লিট হয়েছে। এবার আমি নেক্সট রাউন্ডে যাব। 1 2 অ্যান্ড 3, 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে এটাকে টার্ন করব, করে এখান থেকে 8টা ডাবল ক্রোশিয়া বুনবো। ফার্স্ট এই একটা বুনলাম, নেক্সট ঘরে যাচ্ছি, এই হয়ে গেল 2, দেন 3, নেক্সট 4, নেক্সট 5, নেক্সট 6, নেক্সট 7 অ্যান্ড লাস্ট হয়ে গেল 8। এই 8টা ডাবল ক্রোশিয়া বুনলাম। এরপর আমি এখানে কালারটা করব চেঞ্জ। এখানে কালারটা চেঞ্জ করার একটা টেকনিক আছে। এই দেখুন, এই সুতোটাকে নেব, নিয়ে কোনো নট আমি করিনি, এই সুতোটা দিয়ে বার করলাম, করে এই যে সাদা সুতোটা রয়েছে, এই সাদা সুতোটাকে আমি টান করে দিলাম এরম করে। দেখুন, এই দেখুন লক হয়ে গেল। এইবার এই দুটো সুতোকে আমি লুপে নিয়ে রাখবো, মানে এই সাদা সুতোটা আর এই ছোট্ট যে সুতোটা যেটা আমি হুকটা লক করিনি, এই দুটো সুতোকে আমি একসাথে ব্যাক সাইডে রাখবো, রেখে এটাকে নিয়ে যাব যতক্ষণ না এটা লক হচ্ছে। দেখুন, নেক্সট ঘরে গিয়ে এই বুনলাম একটা ডাবল ক্রোশিয়া, নেক্সট ঘরে গিয়ে এই একটা বুনছি 2টো, নেক্সট ঘরে যাব এই বুনছি 3টে। তো এইভাবে আমি টোটাল রেড কালার দিয়ে 12টা ডাবল ক্রোশিয়া বুনে নেব। এখানে আমি 12টা ডাবল ক্রোশিয়া বুনে নিলাম রেড কালার দিয়ে। এইবার করব সুতোটা চেঞ্জ। সাদা সুতোটাকে এইভাবে বার করে নেব, যেহেতু সাদা সুতোর কাজ করব। এবার এখানে আমি টোটাল 16টা ডাবল ক্রোশিয়া বুনে নেব। 1, নেক্সট ঘরে যাচ্ছি, এই দেখুন বুনলাম 2, 16টা ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এইবার করব কালারটা চেঞ্জ। আর দেখুন, আমি এখানে সুতোটা আমি লুপে করে নিয়ে এসেছি, রেড কালারের সুতোটা বোনার সময়, তাহলে কী হবে, সুতোটা চেঞ্জ করতে আমাদের সুবিধা হবে। আবার কি করব, এখানে লাল সুতোটা নেব, নিয়ে বার করে নিলাম, বার করে নিয়ে সাদা সুতোটাকে ধরে টান দেব এরকমভাবে, তাহলে এটা হয়ে যাবে লক। আমি যতক্ষণ না এখানে লাল কালারের কাজটা শেষ করব ততক্ষণ এই সাদা সুতোটাকে লুপে নিয়েই যাব। নেক্সট ঘরে যাব, আবার আমরা এখানে 12টা রেড কালার দিয়ে ডাবল ক্রোশিয়া বুনে নেব। যেমন এই দেখুন, নেক্সট ঘরে যাব, এই বুনলাম 1 2। তো এইভাবে আমি 12টার রেড কালার দিয়ে ডাবল ক্রোশিয়া বুনে আপনাদের দেখাচ্ছি নেক্সট কী করবেন। দেখুন, 12টা ডাবল ক্রোশিয়া বোনার পর আমরা আবার চলে এলাম, এখানে 8টা ডাবল ক্রোশিয়া বুনতে হবে। আর আমি যতক্ষণ কাজ করেছি, এই দেখুন সাদা সুতোটাকে আমরা লুপে করে নিয়ে এসেছি, তাহলে এখানে কালারটা চেঞ্জ করতে হবে সুবিধা। এই সাদা সুতোটা নেব, নিয়ে এখান থেকে বার করে দেব, বার করে লাল সুতোটাকে একটু টান করে দেব, এরমভাবে টেনে দেব। নেক্সট ঘরে যাচ্ছি, এই দেখুন সুতো লুপে নিয়ে নিয়েছি, রেড কালার সুতোটাকে এইভাবে লুপে নিয়ে গেলে কি এটা অটোমেটিকলি লক হয়ে যায়। এই নেক্সট ঘরে গেলাম 1, নেক্সট ঘরে বুনছি 2, আর লাস্টের ঘরটা বুনে নেব, এই হয়ে গেল 8। আমাদের লাল সুতোর আর কোনো কাজ নেই, তাই আমরা লাল সুতোটাকে কাট করে দেব। এবার এই রাউন্ডটা আমরা কি করব, 1 2 অ্যান্ড 3, 3টে চেন টার্ন করে নিলাম, দিয়ে সাদার উপরে সাদাই করব 1 2। দেখুন, এখানে 3টে চেন নিয়েছিলাম, 3টের চেনকে একটা ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে, নেক্সট বুনলাম একটা 2টো, নেক্সট বুনছি 3টে, নেক্সট 4, নেক্সট 5 6
7 আর এই হয়ে গেল 8। এবার এখান থেকে 12টা ঘর ছেড়ে দিয়ে 13 নম্বর ঘরে গিয়ে আমরা ডাবল ক্রোশিয়া করব। এবার আমাদের হাতের জায়গাটা ছাড়তে হবে। দেখুন আমাদের লাল সুতো দিয়ে এই হাতের জায়গাটা তৈরি করাই আছে অলরেডি। আমি এখানে হুকের সুতো নেব আর 13 নম্বর ঘরে গিয়ে আমি এখানে একটা ডাবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। এই হয়ে গেল 1 ডাবল ক্রোশিয়া। নেক্সট বুনবো 2 3, এইভাবে 16টা আমাদের ডাবল ক্রোশিয়া বুনে নিতে হবে সাদা জায়গাটায় পুরোটা। মিডিলে আমি 16টা ডাবল ক্রোশিয়া বুনে নিয়েছি। এবার আমরা আবার এই লাল কালারের সুতো দিয়ে আমাদের হাতের জায়গা অলরেডি তৈরি করাই রয়েছে, একদম সাদা সুতো যেখান দিয়ে স্টার্ট হয়েছে এখানে গিয়ে আমরা এটাকে মিলিয়ে দেব। 3টে ঘর নিয়েছি, 3টে থেকে এই করে দেবো 2টো, ব্যাস হয়ে গেল। এবার একটা অলরেডি বুনে ফেললাম। নেক্সট ঘরে যাব, এই যে বুনছি 2 3 4 5 6 7 আর এই লাস্টের ঘরটা বুনে নেব। একদম এমনভাবে থাকে বোঝাই যায় না, এখান থেকে তুলে নিতে হবে। এই হয়ে গেল 8। তো আমাদের দেখুন এই রাউন্ডটায় টোটাল কমপ্লিট হয়ে গেল এই রকম। হাতের জায়গায় আলাদা করে আমাদের আর কোনো বর্ডারই করতে হলো না, একবারে আমরা বর্ডার তৈরি করে নিলাম। দেখতে এরকম লাগবে। এইবার আমাদের কটা রাউন্ড হলো 1 2 3 4 5 6, 6টা রাউন্ড হয়েছে। আমি আরও 2টো রাউন্ড ডাবল ক্রোশিয়ায় বুনে নেব। আমাদের টোটাল এখানে হয়েছে এই ধারে 8টা, মিডিলে 16টা আর এইদিকে 8টা, 8 8 16 আর মিডিলে হলো 16 32, 32 ডাবল ক্রোশিয়া আমি বুনে নেব নেক্সট 2 রাউন্ড। কিভাবে স্টার্টিং করব একবার দেখিয়ে দিই। এই যে 1 2 অ্যান্ড 3, 3টে চেন নিয়ে এটাকে টার্ন করব। নেক্সট ঘরে যাব, নেক্সট ঘরে গিয়ে এখান থেকে বোনা স্টার্ট করব। এই হয়ে গেল 2। এইভাবে এই ধারে হবে 8টা, এখানে হবে 16টা, এখানে হবে 8টা, টোটাল 32 ডাবল ক্রোশিয়া আমি 2 রাউন্ড বুনে নিচ্ছি। কিন্তু টপ তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। এইটা দেখতেই পাচ্ছেন টোটাল কটা রো আমি কমপ্লিট করেছি। 1 2 3 4 5 6 7 8, 8 রোতে কমপ্লিট হয়ে গেছে কিন্তু এটা। তো আজকে টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু এত অবধি রইল। নেক্সট ডে দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে বা লাড্ডু গোপাল সেবা নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।